ততদিন অবসরের বৃত্তে ইমরান খান মৌজো করে খেলা দেখতে প্রেস বক্সে বসে বসে ইন্টারভিউ দিচ্ছিলেন ইমরান। বেশ রিল্যাক্স মুড। হঠাৎই তাকে প্রশ্ন করা হলো, চ্যাম্পিয়নরা প্রাণান্তকর চাপে লাস্ট ল্যাপটা জেতেন কিভাবে? প্রশ্নটা শুনেই সোজা হয়ে বসেন ইমরান, যেন নিমিষে ফিরে গেলেন 1992-এর বিশ্বকাপ ফাইনালের 22 গজে। তারপরই দৃঢ় অথচ শান্ত স্বরে বললেন, তফাৎটা তৈরি করে শক্তিশালী মন। স্কিল ওই পর্যায়ে কম বেশি সবারই থাকে। চূড়ান্ত চাপে এই বিশ্বাসটা রাখতে হবে, বাকিরা আসবে যাবে কিন্তু জাত প্লেয়ার রয়ে যাবে। এই বিশ্বাসটা থাকলে বাকিটা আপোষেই হয়ে যাবে। আজ বিশ্বজয়ের 10 বছর পরেও যখন মুহূর্তগুলো রিওয়াইন্ড করি, তখনই যেন অদৃশ্য অথচ সুস্পষ্ট মিল খুঁজে পাই ইমরানের সাক্ষাৎকার ও গম্ভীরের মধ্যে। মেধা, পরিশ্রম ও মনকে যিনি দুর্দান্ত অনুপাতে মিশিয়েছেন, শুধু স্কিল ভিত্তিক লড়াই করে নয়, মধ্যবিত্ত বুনিয়াদকে অগ্রাহ্য করে রাজমুকুট পরার জন্য অনতিক্রম্য সমুদ্র অতিক্রম করার উত্তুঙ্গ নাবিক হিসেবেও। স্বপ্নপূরণের ওয়াংখেড়েতে গম্ভীরের 97 গুরুত্বের বিচারে আকাশ ছোঁয়া, তাতে বিশেষ কারোর সন্দেহ নেই 1 দশক পরেও। তবুও ক্লোজ ইন ক্যামেরায় আজও যদি গম্ভীরের সেদিনের প্রতিজ্ঞাবদ্ধ মুখটা দেখেন, তাহলে নিশ্চিতভাবেই গুলিয়ে ফেলবেন সিয়াচেন বা দ্রাস সেক্টরের কোনো কর্তব্যরত জওয়ানের মুখের সাথে, যে মুখে হাজার বিষণ্ণতাও লেগে থাকে, টুকরো টুকরো প্রতিস্পর্ধা আর অভিব্যক্তিহীন লড়াইয়ের কোলাজও। অমর 97-এর পাশে এই স্থির চিত্রগুলো রয়ে যাবে বহুদিন। অদূর ভবিষ্যতের কোনো বিশ্বকাপ ফাইনালের বিপন্ন মুহূর্তে হয়তো সমবেত আফসোসের সুর ভিজুয়ালাইজ করবে কাদামাখা কোনো 5 নম্বর জার্সিকেও। ইতিহাস যে নায়কদের ভোলে না, ভুলতেও দেয় না। শায়ন সাব্বির, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।